অনেকটা দেরিতে হলেও ইনফিনিক্স হট 50 সিরিজের সর্বকনিষ্ঠ বাজেট স্মার্টফোন ইনফিনিক্স হট 50i আমাদের হাতে এসেছে, যেখানে পাচ্ছেন 6.7 ইঞ্চির 500 ডিসপ্লে, হেলিও G81 প্রসেসর, 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার। এই কম্বোটির 128 জিবির একটি ভেরিয়েন্টটি আমাদের দেশে লঞ্চ হয়েছে, যার দাম নির্ধারণ করা হয়েছে 13,990 টাকা। হ্যালো ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি জয় থাকছি আপনার সাথে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব টেক চ্যানেল মিস্টার আনবক্স। ফোনটির ডিজাইন অনেক সুন্দর। রিয়ার ক্যামেরা মডিউলে নতুনত্বের ছোঁয়া দেখা যাচ্ছে, তবে ক্যামেরা বাম্প কিছুটা উঁচু হওয়ার কারণে ফ্ল্যাট সারফেসে রাখলে ওয়েবলিংয়ে দেখা পাওয়া যায়। রিয়ারের ফ্ল্যাশ বেশ পাওয়ারফুল। রিয়ার প্যানেল এবং সাইড ফ্রেম প্লাস্টিকের হলেও হাতে নিয়ে বেশ শক্তপোক্ত বলে মনে হয়েছে। এছাড়া এই ফোনে থাকছে IP54 রেটিং, যা বাজেট ফোন হিসেবে অ্যাপ্রিসিয়েট করার মতো। ডিভাইসটির থিকনেস 8.1 mm এবং ওয়েট 184 গ্রাম। ডিভাইসটি ব্ল্যাক, গ্রিন এবং গ্রে কালারে অ্যাভেলেবেল আছে। আমাদের হাতে থাকা ডিভাইসটি ব্ল্যাক কালারের, যা হাতে নিয়ে অনেকটা ফ্রস্টেড গ্লাস টাইপের ফিল পাওয়া যায়। ডিভাইসটি সব পোর্টস এবং বাটন জায়গা বরাবর থাকলেও মিসিং থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। এই বাজেটে নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকাটা প্রয়োজন বলে মনে করছি, তবে ভালো ব্যাপার হচ্ছে এতে ডুয়েল স্টেরিও স্পিকারের সাপোর্ট পাচ্ছেন। ডিসপ্লে সেকশন আসলে এতে পাচ্ছেন 6.78 ইঞ্চির একটি 5 হোল প্যানেল, যেটি রিফ্রেশ রেট 120 Hz। এর রেজলিউশন 720 পিক্সেল বা HD+, এবং পিক্সেল ডেন্সিটি 267 ppi। এই ডিসপ্লেতে ডাইনামিক আইল্যান্ডের ফিচারটি পাচ্ছেন। এর ম্যাক্সিমাম ব্রাইটনেস 500 নিটস পর্যন্ত, যা ডিরেক্ট সানলাইটে দেখতে কিছুটা স্ট্রাগল করে। এর 3 পাশের বেজেল সিমেট্রিক্যাল হলেও নিচের বেজেল কিছুটা মোটা বলে মনে হয়েছে, যা এই বাজেটে মেনে নেওয়ার মতো। তবে 5 হোল কাট আউট থাকার কারণে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স অনেকটা ভালো পাওয়া যাবে। এতে ইউটিউবে 2K-তে 60 FPS ভিডিও রান করা যাবে, তবে তা অনেকটা লেগে ছিল এবং কিছুটা চপি ভাব ছিল। তবে 1080 পিক্সেলে অনেকটা স্মুথ রান করছিল। এতে ওয়াইড ওয়ান L1 সাপোর্টও পাচ্ছেন। এতে ফুল HD ভিডিওগুলো অনলাইনে স্ট্রিমিং করা যাবে। এতে হেপটিক ফিডব্যাকও পাচ্ছেন, তবে যেটার পারফরমেন্স অনেকটা বাজেট ফোনের মতো। এর কালার কন্ট্রাস্ট এবং ভিউইং অ্যাঙ্গেল আমার কাছে অনেকটা ভালো লেগেছে। শ্যাডো এরিয়াও যথেষ্ট ডিসেন্ট বলে মনে হয়েছে। সিকিউরিটি সেকশনে এতে পাচ্ছেন সফটওয়্যার বেসড ফেস আনলক সিস্টেম এবং সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, যেটির আনলকিং স্পিড আমার কাছে যথেষ্ট ফাস্ট বলে মনে হয়েছে। এই ডিভাইসে ডুয়েল স্পিকার থাকার কারণে স্টেরিও সাউন্ড এক্সপিরিয়েন্স করতে পারবেন, তবে এতে ফুল ভলিউমে কিছুটা ডিস্টরশন দেখা পাবে। এই বাজেটে এটা নিয়ে কমপ্লেনের কোনো সুযোগ থাকছে না। এর ডিসপ্লে প্রোটেকশন সম্পর্কে কোথাও কোনো তথ্য পাওয়া যায়নি, তাই একটি এক্সট্রা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহারের পরামর্শ থাকবে। বাজেট ফোন হলেও এটি খুবই ভালো একটি প্রসেসরের সাথে এসেছে। এতে পাচ্ছেন হেলিও G81 প্রসেসর, যা 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। এর অক্টাকোর প্রসেসরের ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.0 GHz পর্যন্ত। এতে পাচ্ছেন 6GB LPDDR4X RAM এবং 128GB স্টোরেজ টাইপ eMMC 5.1। এখন হেলিও G81 নিয়ে একটি ব্রিফ ধারণা দিতে গেলে বলা যায় এটি হেলিও G85 এর একটি ওভারক্লক ভার্সন, যেটি খুবই মাইনর ডিভাইস নিয়ে মার্কেটে এসেছে। এই প্রসেসরটি রেগুলার কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এবং ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্সে খুবই ফ্লুয়েন্ট রেজাল্ট দিচ্ছিল। ডিভাইসটি Antutu-তে প্রায় 2.5 লক্ষ মতো স্কোর করেছে এবং গিগবেঞ্চে সিঙ্গেল করে 440 এবং মাল্টি করে 1369 স্কোর করেছে। এবার কথা বলবো ডিভাইসটির গেমিং সেকশন নিয়ে। ডিভাইসটিতে ফ্রি ফায়ার গেমটি রান করেছি স্মুথ প্লাস হাই সেটিংয়ে খুবই ভালোভাবে রান করেছে। আলট্রা প্লাস হাই সেটিংয়ে কিছুটা ল্যাগ দেখা যাচ্ছিল, তবে অ্যাশফোর্ড 9 এবং সাবওয়ে সার্ফের মতো 2D গেমগুলো খুবই ভালোভাবে রান করা যায়। ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাইনি বললেই চলে, তবে এই ফোনকে হেভি গেমার থেকে দূরে রাখা শ্রেয় বলে মনে করছি। ডিভাইসটি নেটওয়ার্ক এবং কানেক্টিভিটিতে কোনো রকম প্রবলেম ফেস করিনি। এছাড়া আমরা ডিভাইসটির কল কোয়ালিটি, ডাটা কানেকশন এবং ওয়াইফাইও চেক করেছি, এতেও কোনো রকম সমস্যা দেখা পাইনি। ডিভাইসটিতে পাচ্ছেন 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার। ভালো ব্যাপার হচ্ছে এতে 18 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে প্রোভাইড করা হচ্ছে। বক্সে থাকা চার্জার দিয়ে ডিভাইসটি ফুল চার্জ হতে প্রায় 2 ঘন্টার চেয়ে একটু বেশি সময় নিয়েছিল এবং এর থেকে প্রায় 7 ঘন্টার মতো এসওটি পাওয়া ছিল, যা একজন রেগুলার ইউজারের কাছে প্রায় একদিনের কাছাকাছি ব্যাকআপ পাওয়া যাবে। ডিভাইসটির মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল, যেখানে সোনি IMX582 সেন্সর ব্যবহার করা হয়েছে। ফ্রন্টে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। রিয়ার ক্যামেরার ছবির কোয়ালিটি ক্লোজ টু ন্যাচারাল লেগেছে। হোয়াইট ব্যালেন্স এবং এক্সপোজার কন্ট্রোলিং ঠিকঠাক লেগেছে। ডিটেইলসে কিছুটা ঘাটতি দেখা পেয়েছি, তবে সব মিলিয়ে ছবির কোয়ালিটি ডিসেন্ট বলা যায়। পোর্ট্রেট ছবির কোয়ালিটি ভালো লেগেছে। সাবজেক্ট ডিটেকশন এবং এক্সপোজার কন্ট্রোলিং ঠিকঠাক লেগেছে। ব্যাকগ্রাউন্ড ওভার এক্সপোজ করেনি। নাইট মোডের ছবিও যথেষ্ট ভালো বলা যায়। লো লাইটে নয়েজ এবং গ্রেইনের পরিমাণ যথেষ্ট কম দেখা গেছে, আর কিছুটা ভালো আলো পেলে ভালো ছবি তুলতে সক্ষম।
ফ্রন্ট ক্যামেরাতে ডেডিকেটেড ফ্ল্যাশ লাইট পাচ্ছেন। ছবির কোয়ালিটি 8 মেগাপিক্সেল ক্যামেরার তুলনায় নিরাশ করার মতো নয়। ডিটেলস যথেষ্ট ভালো এবং ফেস খুব বেশি স্মুথ করার প্রবণতা লক্ষ্য করিনি। ফ্রন্ট পোর্ট্রেটের এইচডি ডিরেকশন বাজেটের তুলনায় অনেকটা ভালো বলে মনে হয়েছে। বাজেট ফোন হওয়া সত্ত্বেও এই রিয়ার ক্যামেরাতে সর্বোচ্চ 2K-তে 30 FPS এবং 1080-তে 60 FPS পর্যন্ত রেকর্ডিং করা সম্ভব, তবে এতে কোনো স্টেবিলাইজেশন থাকছে না। এই ছিল ডিভাইসটি নিয়ে খুঁটিনাটি সব তথ্য। কোনো কিছু মিস করে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে মোটেও কার্পণ্য করবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।